এই সবজিওয়ালি, হ্যাঁ স্যার। বলছি আমাকে 500 টাকা ধার দিতে পারবি? অ্যাকচুয়ালি আমি মার্কেটে যাবো সবজি কিনতে, তো 500 টাকা ধার দিতে পারবি কি? স্যার এটা কি করছে? স্যারের কাছে এত টাকা থাকা সত্ত্বেও একটা সবজিওয়ালির কাছ থেকে টাকা ধার নিচ্ছে। ঠিক আছে স্যার, নিন। এই যাও তো, নিয়ে আসো তো। স্যার ভগবানের আশীর্বাদে তোমার কাছে এত টাকা আছে, আর মার্কেটে তোমার অনেক নাম, 10 জন তোমাকে চেনে, তাও তুমি এই সবজিওয়ালির কাছ থেকে টাকা ধার চাইছো? দেখ, তুই আমাকে শেখাস না আমি কি করবো আর না করবো। ওর কাছ থেকে আমি ধার করছি মানে আমি চিন্তা ভাবনা করেই ধার করছি। তুই আমাকে বল, আমার দোকানে যে মালগুলো আসার কথা চলে এসছে কি? এখনো তো আসেনি স্যার, একটু সময় লাগবে। ও আচ্ছা, দাঁড়া, এনে ধর, এই টাকাগুলো বাজারে দিয়ে আসবি আর টাকাগুলো দিয়ে দিবি, ঠিক আছে? এই শোনো, তোমার এই ধার আমি 2-4 দিনের মধ্যে শোধ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আসছি। এই শোন, হ্যাঁ স্যার। ওই সবজি আলির কাছ থেকে কিছু সবজি নিয়ে আয় তো, 500 টমেটো আর 500 আলু নিয়ে আয়। ওকে বলবি আমি টাকা পরে দিয়ে দেবো। স্যার আপনার কাছে এত টাকা আছে, আমাকে দিয়ে দিন, আমি নিয়ে আসছি। আরে ভাই, তুই আমাকে কেন জ্ঞান দিচ্ছিস? আমি কি করবো না করবো সেটাই ভালো করে জানি। তুই যা, তাড়াতাড়ি সবজি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আচ্ছা স্যার। বোন শোনো, বোন 500 টমেটোর আর 1 কেজি আলু দিয়ে দাও। আর হ্যাঁ, স্যার বলেছে পরে টাকা দেবে, তোমার খাতায় লিখে রাখবে। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। এই নাও দাদা, আর দাদাকে ধন্যবাদ জানিও। আচ্ছা বোন। এই নিন স্যার 500 টমেটো আর 1 কেজি আলু। আর বোন তোমাকে ধন্যবাদ জানিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, তুমি খারাপ না ভাবলে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? বল ভাই বল। আমার না এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি ওই বেচারি মেয়েটার কাছ থেকে কখনো সবজি ধার নিচ্ছ, আবার কখনো টাকা ধার নিচ্ছ। তোমার কাছে কি কম আছে? এই একটা দোকান, আরো চারিদিকে 4টে দোকান খোলা, 10টা লোক তোমার কাছে কাজ করে, তাও আমি বুঝতে পারছি না তুমি এমন কেন করছো। চল ঠিক আছে, তাহলে তোর এই চিন্তা আজকে দূর করে দিচ্ছি। তোকে এত চিন্তা করার দরকার নেই। দেখ, তুই আমাকে এইটুকু ভরসা করিস তো যে আমি কখনো কারো টাকা মারবো না। ওই সবজি আলির সাথে আমি যেটা করছি সেটা আমি ওর জন্যই করছি। ওর কাছ থেকে আমি টাকা ধার নিয়ে ওকে সাহায্যই করছি। টাকা ধার নিয়ে সাহায্য? স্যার এটা কিরকম সাহায্য? বলছি, ওই সবজিওয়ালি বেচারি, ওর ইনকাম খুব কম, আর শুনেছিলাম ও খুবই গরিব। আগের মাসে ওর মায়ের খুব শরীর খারাপ ছিল, আর বেচারির কাছে টাকা ছিল না ডাক্তার দেখানোর। আর সব থেকে বড় কথা, বেচারি কারোর কাছ থেকে কোনো টাকাও ধার করে না, লজ্জায়। তো জানি না ও কি করে টাকা জোগাড় করে ওর মায়ের ডাক্তার দেখিয়েছে। এটা শুনে না আমার খুবই খারাপ লেগেছিল। তাই আমি ভাবলাম ওর কাছ থেকে আমি ধারে সবজি নেবো আর ধারে টাকা নেবো, যাতে ও কোনোদিন সমস্যায় পড়লে যাতে আমার কাছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই টাকা চাইতে পারে। এইবার বুঝলি? হ্যাঁ স্যার, ক্ষমা করে দিও। আমি জানি না তোমার নামে কি কি ভুলভাল ভাবছিলাম, আমাকে ক্ষমা করে দিও স্যার। তুমি খুব ভালো মানুষ। চল, কোনো ব্যাপার না, ভালোই হলো জিজ্ঞাসা করেছিস, আর নয় আমার নামে তুই উল্টো পাল্টা ভাবতে থাকতিস। আর এক কাজ কর, এই টমেটো আর আলু আমার আজকে লাগবে না, তুই ওগুলো বাড়িতে নিয়ে যা। স্যার এগুলো আমি বাড়ি নিয়ে যাবো? আরে হ্যাঁ, এটা আমি তোকে দিলাম, তুই টেনশন করিস না, ওর টাকা আমি ওর পরে দিয়েই দেবো। আচ্ছা স্যার। বন্ধুরা, কাউকে সাহায্য করতে চাইলে এমনভাবে সাহায্য করো যাতে সে নিজেও না বুঝতে পারে। এটাই হলো আসল মানুষের পরিচয়। চলো, গল্পটা কেমন লাগলো জানিও।